ওয়েলকাম স্টুডেন্টস। আজকে ক্লাস 12-এর অবকলন বা অন্তর্কলনের ফিফথ এবং ফাইনাল টিউটোরিয়াল। এর পরের টিউটোরিয়ালে আমি রোলস থিওরেম, ল্যাগ্রেঞ্জেস থিওরেম নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি আজকে টিউটোরিয়ালে আমি কোন কোন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে প্রবলেম 1, fx ইকুয়াল টু a প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স হলে এফ ড্যাশ জিরো এর মান নির্ণয় করো। তো দেখো, এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো দেখো, এফএক্স একটা দুটো ফাংশানের যোগফল। তো আমি সেই ফাংশান দুটোকে ইউ প্লাস ভি এইভাবে লিখেছি। তাহলে এফএক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি, ইউ সমান কী ধরেছি না এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স, আর ভি সমান ধরেছি কস এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে? তার মানে আমাকে লিখতে হবে এক্স সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করে পাই। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে? ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, ওটাকে আমি 1 নাম্বার দিলাম। ইউ সমান আমি কী ধরেছিলাম? এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স। এবার দেখো, ইউ যে ফাংশানটা সেটা ফাংশান টু দি পাওয়ার ফাংশান। তাহলে এই ক্ষেত্রে আমাদের লগ ধরার কথা আমরা লিখেছি। তাহলে কি করেছি? লগ ইউ ইকুয়ালস টু পাওয়ারের এক্সটা সামনে এসেছে, এক্স লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স। তাহলে এক্স থাকলো লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স। এবার এক্স সাপেক্ষে আবার উভয় পক্ষের অবকলন করেছি। 1/u ডিউ ডিএক্স ইকুয়াল টু এক্সের ডিফারেন্সিয়েশনটা 1 লিখেছি, লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স ফিক্সড প্লাস এক্স ফিক্সড। এবার লগ এ প্লাস এক্সের ডিফারেন্সিয়েশন 1/a প্লাস এক্স, তারপর মাইনাস লগ বি প্লাস এক্সের ডিফারেন্সিয়েশন 1/b প্লাস এক্স। তাহলে দেখো, ডিউ ডিএক্স ইকুয়াল টু কী হবে? ক্রস মাল্টিপ্লিকেশানে ইউটা ডান দিকে চলে যাবে। তাহলে ইউ লিখলাম লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স, দ্যাট মিন্স লগ এম মাইনাস লগ এন। তাহলে লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স প্লাস এক্স লিখেছি। এবার দেখো, লসাগু হবে এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স, উপরে হবে বি প্লাস এক্স মাইনাস এ মাইনাস এক্স। তাহলে এক্স যদি ক্যান্সেল হয় তাহলে বি মাইনাস এ হবে। তাহলে দেখো, ডিইউ ডিএক্স সমান কী পেলাম? ইউ ছিল, ইউ এর ভ্যালুটা আমরা কী ধরেছিলাম? ইউ ধরেছিলাম এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স লিখেছি। তারপর লিখেছি থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স প্লাস এক্স ইন্টু বি মাইনাস এ বাই এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স। তাহলে দেখো, 1 নাম্বার যেটা আমি নাম্বারিং করেছিলাম এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, তাতে ডিইউ ডিএক্সটা বেরিয়েছে। এবার ভি সমান আমি কী ধরেছিলাম না কস এক্স। তাহলে ডিভি ডিএক্স কী হবে? মাইনাস সাইন এক্স। তাহলে এফ ড্যাশ এক্সের মান কী বেরোলো? ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, প্রত্যেকটাই বেরিয়েছে। কিন্তু আমাকে দেখো বের করতে বলেছে এফ ড্যাশ জিরো, দ্যাট মিন্স এফ ড্যাশ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখন এফ ড্যাশ জিরো কী হবে? তাহলে ডিইউ ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু জিরো প্লাস ডিভি ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। এবার ডিইউ ডিএক্সের যে মান সেই মানটা বসিয়েছি, শুধু এক্সের জায়গায় সব জিরো বসিয়েছি। আর ডিভি ডিএক্সটা ছিল মাইনাস সাইন এক্স, সেক্ষেত্রে মাইনাস সাইন জিরো লিখেছি। এবার দেখো কি কি পেলাম। এ প্লাস জিরো বাই বি প্লাস জিরো মানে হচ্ছে এ বাই বি হোল টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1। তাহলে এ বাই বি হোল টু দি পাওয়ার জিরো ওটা হচ্ছে 1। থার্ড ব্র্যাকেটের মধ্যে পেলাম লগ এ বাই বি প্লাস জিরো ইন্টু বি মাইনাস এ আছে, তাহলে ওর পার্টটা জিরো হয়ে গেল, পুরো পার্টটা জিরো, মাইনাস সাইন জিরো সেটাও জিরো। তাহলে আলটিমেটলি হয়ে গেল লগ এ বাই বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার প্র্যাকটিস করবে। এই রকম রিলেটেড আরও প্রবলেম যেগুলো তোমরা টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকে পাবে সেগুলোও প্র্যাকটিস করবে। এক্ষেত্রে বারবার মনে রাখবে এফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স আছে, দুটো ফাংশানের যোগফল। ইউ বি ধরতে হবে, কোনটাকে ইউ কোনটাকে ভি সেটা তোমাকে মেনশন করতে হবে, দেন এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে তোমাকে বের করতে হবে। এবং এক্ষেত্রে ফাংশান টু দি পাওয়ার ফাংশান এরকম একটা পার্ট থাকবে যেক্ষেত্রে তোমাকে লগ নিতে হবে, মনে রেখো। এবার প্রবলেম 2, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস ডট 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 cn x টু দি পাওয়ার n যদি হয়, প্রমাণ করো
C0 plus 2C1 plus 3C2 plus dot 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 n plus 1 Cn equal to n plus 2 into 2 to the power n minus 1 আর 2 নম্বরে C1 minus 2C2 plus 3C3 minus dot 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 plus minus 1 whole to the power n minus 1 NCn equal to 0। তাহলে দেখো আমরা দেওয়া ছিল কি 1 plus x whole to the power n that is equals to C0 plus C1x plus C2x square plus dot 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 Cn x to the power n, এটাকে আমি 1 নাম্বার দিলাম। এক্ষেত্রে আমি একের উভয় পক্ষকে x সাপেক্ষে অবকলন করেছি, তাহলে বাঁ দিকটা কী হবে n ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1, ডান দিকটা ডিফারেন্সিয়েশন করছি, তাহলে C0-র জন্য হচ্ছে 0, C1x-এর জন্য C1, C2x স্কোয়ারের জন্য 2C2x আর প্লাস ডট 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 লাস্টে দেখো Cn থাকলো x টু দি পাওয়ার n এর জন্য n x টু দি পাওয়ার n মাইনাস 1, 1 আর 2 নাম্বারিং করলাম। এবার আমাকে যে প্রমাণগুলো করতে দিয়েছে দেখো তাতে কিন্তু x নেই, তাহলে আমি এক্সের জায়গায় কোনো মান নিশ্চয়ই বসাতে হবে, তো আমি এক্সের জায়গায় 1 বসিয়ে দেখি। এক্সের জায়গায় যদি 1 বসাই গিভিন কন্ডিশনটাই, তাহলে কি পাবো, রাইট হ্যান্ড সাইডটা আগে লিখছি, বাঁ দিকে লিখছি C0 প্লাস C1 এক্সের জায়গায় 1 বসিয়েছি প্লাস C2 প্লাস ডট 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 Cn ইকুয়াল টু, দেখো 1 নম্বরে বাঁ দিকে যদি এক্সের জায়গায় 1 বসাই তাহলে কী হবে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n। আবার ডিফারেন্সিয়েশন করার পর যে কন্ডিশনটা পেলাম বা যে শর্তটা পেলাম সেটা হচ্ছে 2, তারও ডান দিকে আমি আর বাঁ দিকে উভয় পক্ষেই x ইকুয়াল টু 1 বসাচ্ছি। প্রথমে ডান দিকটা লিখছি C1 প্লাস 2C2 প্লাস ডট 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 NCn ইকুয়াল টু, বাঁ দিকে দেখো n ইন্টু 1 প্লাস 1 দ্যাট মিনস 2, n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 3 আর 4 নাম্বারিং করলাম, 3 আর 4 যোগ করছি, তাহলে যোগ করলে দেখো ভালো করে তাকিয়ে দেখো C0টা লেখা হয়নি, ওই C1 লিখে ফেলেছি, ওটা C0 হবে, C0 প্লাস 2C1 প্লাস 3C2 প্লাস ডট 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 দেখো Cn প্রথম 3 নম্বরে Cn এর কোএফিসিয়েন্ট ছিল 1 আর 4 নম্বরে Cn এর কোএফিসিয়েন্ট হচ্ছে n, তাহলে n প্লাস 1 Cn দ্যাট ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n প্লাস n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কমন নিলাম, তাহলে পড়ে থাকলো ব্র্যাকেটের ভিতরে 2 আর পড়ে থাকলো n, তাহলে এটা প্রমাণিত হলো। শুধু একটা জিনিস এখানে ভুল লিখেছি সেটা বলে দিচ্ছি, 3 এবং 3 প্লাস 4 করে পাই প্রথম পার্টটা, প্রথমটা যেটা সেটা C0 হবে, এটা প্রমাণিত হলো। এবার দেখো আমি যে 2 নম্বর কন্ডিশনটা পেয়েছিলাম বা শর্তটা পেয়েছিলাম সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার পর আমাকে দেখো 2 নম্বরে যে প্রমাণটা করতে বলেছে সেটাকে 0 পেতে হবে। তো দেখো আমি যদি এক্সের জায়গায় -1 বসাই, কোথায় বসাবো না 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণটা কি ডিফারেন্সিয়েশনের পর, তো এক্সের জায়গায় যদি -1 বসাই তাহলেই বোধহয় প্রমাণটা হয়ে যাবে। দেখো বাঁদিকে n ইন্টু 1 প্লাস -1, তাহলে 1 প্লাস -1 মানে 1 মাইনাস 1 0, তাহলে n ইন্টু 0 ওটা 0 হয়ে যাচ্ছে। ডান দিকটার ক্ষেত্রে দেখো C1 এক্সের জায়গায় যদি -1 বসাই তাহলে -2C2, তারপরের টার্মটা নিশ্চয়ই প্লাস 3C3 প্লাস ডট 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 লাস্ট টার্মটা গিয়ে দেখো NCn ইন্টু -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, ওটাই দেখো 2 নম্বরে আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমি লিখলাম 2 x ইকুয়াল টু -1 বসিয়ে পাই, -1 বসিয়ে যেটা পেলাম সেটাই আমাদেরকে 2 নম্বরে প্রমাণ করতে বলেছে। তাহলে এই ধরনের প্রবলেম যখন আসবে তখন তোমাদেরকে মাথায় রাখতে হবে যে একবার ডিফারেন্সিয়েশন করতেই হবে, তারপর ডিফারেন্সিয়েশন করার পর আমরা তাহলে আরও একটা শর্ত পেয়ে যাব, তাহলে এই যে দুটো শর্ত যেটা দেওয়া আছে তার সঙ্গে আরও একটা, এই দুটোতে কিছু একটা এক্সের মান বসিয়ে আমরা রেজাল্টগুলো রিকোয়ার্ড রেজাল্টটা পাবো। প্রবলেম 3, y ইকুয়ালস টু 2 tan inverse root over x minus a by b minus x, a less x less b হলে দেখাও যে dy dx হোল স্কোয়ার প্লাস 1 বাই x মাইনাস a ইন্টু x মাইনাস b ইকুয়ালস টু 0। তো দেখো y সমান 2 tan ইনভার্স রুট ওভার x মাইনাস a ইন্টু বাই b মাইনাস x, ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x, বোথ সাইডস উই হ্যাভ,
ডিওয়াই ডিএক্স। 2 থাকলো টেন ইনভার্স এক্স, তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো যেহেতু ওটা রুট ওভার ছিল, তার হোল স্কোয়ার করলে কী হবে, এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স, রুট ওভারটা উঠে গেল। এবার দেখো, যাকে আমি এক্স মনে করেছি সেটা কিন্তু রুট এক্স ফরম্যাটে, তো রুট এক্সের ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স লিখেছি। এবার রুট এক্স, যাকে আমি এক্স মনে করেছি সেটা কিন্তু এক্স নয়, সেটা হচ্ছে এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। তাহলে সেটা একটা ভাগ ফরম্যাটে আছে, তাহলে তার ডিফারেন্সিয়েশন কত, এক্স মাইনাস এ, তার ডিফারেন্সিয়েশন 1, বি মাইনাস এক্সটা ফিক্সড মাইনাস, এবার হরের ডেরিভেটিভ, তাহলে বি মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন কত, -1 ইন্টু লবটা কত, এক্স মাইনাস এ বাই হর স্কোয়ার, হরটা কত না বি মাইনাস এক্স হোল স্কোয়ার। আমি আরও একবার বলি, 2 থাকলো টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো যেহেতু ওটা রুট ওভার ছিল, তাহলে স্কোয়ার করলে কী হবে, রুট ওভারটা উঠে গেছে। এবার টেন ইনভার্স এক্স যাকে মনে করছিলাম সেটা কিন্তু এক্স নয়, সেটা হচ্ছে রুট এক্স, তাহলে রুট এক্সের ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। এবার রুটের ভিতরে যেটা আছে তাকে আমি এক্স মনে করেছি, সেটা কিন্তু এক্স নয়, সেটা হচ্ছে এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স, তাহলে তার ডিফারেন্সিয়েশন দরকার, সেটা তো ভাগ আকারে আছে। তাহলে লবের ডিফারেন্সিয়েশন এক্স মাইনাস এর ডিফারেন্সিয়েশন 1 ইন্টু বি মাইনাস এক্স ফিক্সড মাইনাস বি মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 ইন্টু এক্স মাইনাস এটা ফিক্সড বাই বি মাইনাস এক্স হোল স্কোয়ার। এবার দেখো 2 থাকলো, আমি যদি নিচেটা লসাগু করি তাহলে বি মাইনাস এক্স হবে, সেটা উপরে উঠলো, নিচে হচ্ছে বি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ, 1/2 থাকলো, রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স ছিল, তাহলে রুট ওভার বি মাইনাস এক্সটা উপরে তুলেছি, নিচে রুট ওভার এক্স মাইনাস এ এলো। এবার দেখো, এবার বি মাইনাস এক্স মাইনাসে প্লাস এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে 2 ক্যান্সেল হচ্ছে, উপরে বি মাইনাস এক্স নিচে বি মাইনাস এ, আবার রুটের ভিতরে বি মাইনাস এক্স বাই রুট ওভার এক্স মাইনাস এ, পরে দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে বি মাইনাস এ, নিচে বি মাইনাস এক্সের হোল স্কোয়ার, তাহলে বি মাইনাস এটা ক্যান্সেল হলো, বি মাইনাস এক্স একটা উপর নিচে ক্যান্সেল হবে, উপরে একটা রুট ওভার বি মাইনাস এক্স আছে, তাহলে আলটিমেটলি হয়ে গেল 1/রুট ওভার বি মাইনাস এক্স ইন্টু এক্স রুট ওভার এক্স মাইনাস এ। এবার আমার চেয়েছে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ারের মান কত, তো ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার করলে রুট ওভারটা ক্যান্সেল হলো। এবার চেয়েছে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, যেটা বেরিয়েছে সেটা থেকে আমি লিখলাম দেখো 1/x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বি করলে একটা মাইনাস বেরিয়ে এলো। এবার ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে গেলাম, পক্ষান্তর করলাম, তাহলে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস 1/x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটাই তোমাদেরকে প্রমাণ করতে বলেছিল। খুব যত্ন নিয়ে যদি আমরা ডিফারেন্সিয়েশনটা করি তাহলে প্রবলেম হবার কথা নয়। এবার আসছি প্রবলেম 4, ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, এক্স ইকুয়াল টু কস ইনভার্স 8t⁴ মাইনাস 8t স্কোয়ার প্লাস 1 আর ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউব। প্যারামেট্রিক ফর্মে আছে বুঝতে পারছো, এক্সটা ফাংশন অফ টি, ওয়াইটা ফাংশন অফ টি, কিন্তু দেখো আমরা সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউব যেটা পেলাম সেটা আমরা ফর্মুলা জানি, কিন্তু কস ইনভার্স যেটা পেয়েছি সেটা কিন্তু ফর্মুলা জানি না, তাহলে এক্ষেত্রে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সে কারণেই এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করবে। কস ইনভার্স 8t⁴ মাইনাস 8t স্কোয়ার প্লাস 1, সেটাকে আমি লিখেছি কস ইনভার্স 2 ইন্টু 2t স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, তোমরা ব্র্যাকেট ভেঙে দেখে নিতে পারো তাই আসবে। তাহলে দেখো 2 ইন্টু 2t স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আমি টি এর জায়গায় যদি কস থিটা বসাই তাহলে কি পেলাম, 2 ইন্টু 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 সেটা কি হয় কস 2 থিটা, তার হোল স্কোয়ার, তাহলে কস স্কোয়ার 2 থিটা, তাহলে কস ইনভার্স 2 কস স্কোয়ার 2 থিটা মাইনাস 1। আবার দেখো 2 কস স্কোয়ার 2 থিটা মাইনাস 1 সেটা হচ্ছে কস 4 থিটার মান, তাহলে কস ইনভার্স কস 4 থিটা দ্যাট ইজ 4 থিটা। এবার 4 থাকলো, থিটা মানে কত না, দেখো যেহেতু টি সমান কস থিটা ধরেছিলাম, তাহলে থিটা হচ্ছে কস ইনভার্স টি, তাহলে দেখো এক্সের মান বেরোলো 4 কস ইনভার্স টি, তার ডিফারেন্সিয়েশন কি ডিএক্স,
ডিটি করতে হবে, ডিএক্স ডিটি, দ্যাট ইজ -4 1/√1 মাইনাস টি স্কোয়ার। ডিএক্স ডিটি লিখতে হবে এই জায়গাটায়। তাহলে দেখো আমি ডি থিটা লিখে ফেলেছি ভুল করে, ওটা ডিএক্স ডিটি হবে। তাহলে দেখো আমি এই টি ইকুয়াল টু কস থিটা এই সাবস্টিটিউট করার ফলে ফাংশানটা আমাদের কাছে খুব চেনা ফাংশান হয়ে গেল, সহজ হয়ে গেল। তাহলে এই সাবস্টিটিউশন তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই। তার আগে এই যে সেকেন্ড লাইন যেটা আমি করেছিলাম, কস ইনভার্স 2 × 2t² - 1 হোল স্কোয়ার -1, এই ফরম্যাটে লেখাটাও মনে রাখতে হবে। তাহলে কিছু ট্রিক্স আমাদেরকে ডিফারেন্সিয়েশনে শিখতেই হবে। তাহলে ডিএক্স ডিটি হয়েছে। আবার ওয়াই সমান সাইন ইনভার্স 3t - 4t³, সেটা হচ্ছে 3 সাইন ইনভার্স টি। তাহলে ডিওয়াই ডিটি কী হবে, 3 থাকলো, সাইন ইনভার্স টি এর ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস টি স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিটিও পেলাম, ডিএক্স ডিটিও পেলাম। আমাকে বার করতে হবে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্সকে আমরা লিখতেই পারি ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। এবার মানগুলো বসিয়ে দিলাম, √1 মাইনাস টি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে -3/4। তাহলে অবকলনের 5th টিউটোরিয়ালে আমি আজকে 4টি প্রবলেম দেখালাম। নেক্সট টিউটোরিয়ালে তোমাদেরকে আমি রোলস থিওরেম, তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এবং রোলস থিওরেম স্যাটিসফাই করছে কি করছে না, কোন ফাংশান করছে কোন ফাংশান করছে না, কেন করছে না, সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব।